যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর নিখোঁজদের খোঁজে স্বজনদের করুণ আর্তনাদ। বুধবারের জোড়া ভূমিকম্পের আঘাতে চরম মানবিক সংকটে ভেনেজুয়েলা। ভূকম্পনের ৪০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিনরাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও উদ্ধার কাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের কর্মীরা। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রাণহানির সংখ্যা। আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। ভূমিকম্প কবলিত স্থানগুলো পরিদর্শন ছাড়াও ঘটনার প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। Hemos solicitado ayuda internacional. Ya está por aterrizar los primeros rescatistas que llegan de República Dominicana y en las próximas horas llegarán del resto de los países y de la comunidad internacional. ইতোমধ্যে ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, বন্দর নগরী লা গুয়াইরা ও এর আশেপাশের বেশ কিছু অঞ্চল। শুধু লা গুয়াইরা রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০,০০০-এর বেশি পরিবার। ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন ভেনেজুয়েলার জন্য $১৫ কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও জরুরি মানবিক সহায়তা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে চীনসহ অন্যান্য দেশ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।